হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে আমাদের যেগুলো কারণে বা যে মেথডে আমাদের ফোনগুলো দ্রুত নষ্ট হয়ে যায় সেই সম্পর্কে। সো গাইস, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, ফোন আমরা কম আর বেশি টুকটাক সবাই ব্যবহার করি, বাট অনেকগুলো ফোন থাকে যেগুলো মানে আনগ্রাজুয়ালি অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। তার পিছনে কিছু মেজর কারণও আছে। এর সর্বপ্রথমে আমরা বলতে পারি এর হচ্ছে যদি আমরা ফোনটাকে চার্জ রাখা অবস্থায় যদি ফোন ইউজ করি তো ফোন দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড দেন গাইজ যদি আমরা হ্যাভি গেম খেলি এবং গেম খেলার সাথে সাথে ফোনটা যখন হিট থাকে, ওই থাকা অবস্থায় যখন আমরা চার্জে দিই তো ফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো ওভারঅল যখন আমরা গেম খেলবো ফোনটা আগে ঠান্ডা হবে, দেন আমরা চার্জে দেবো, তাহলে আমাদের ফোনটার মাদারবোর্ডটা ভালো থাকার সম্ভাবনা থাকে। অ্যান্ড দেন গাইজ অনেক দিন যাবৎ ফোনটা ব্যবহার করার কারণে অ্যান্ড্রয়েডে তো অনেক ভাইরাস আসে। সো গাইস, ওই ভাইরাসগুলো আমাদেরকে মাঝে মধ্যে ডিলিট করতে হবে, কজ অফ না হলে আমাদের ফোনগুলো অনেক স্লো হয়ে যাবে এবং মাদারবোর্ডের উপরে একটু প্রেশার পড়বে। দেন গাইস এর মূল হচ্ছে ফার্স্ট অফ অল আমরা বলতে পারি যদি আমরা আমাদের ফোন যদি মাঝে মধ্যে যদি ল্যাগ করে তো আমরা মাঝে মধ্যে এটা রিস্টার্ট মারবো। রিসেট না মারলে হয়তো বা আমাদের ফোনগুলো স্লো কাজ করবে। সো ওভারঅল বলতে গেলে এগুলো মেজর প্রবলেম। তার থেকে বড় বিষয় যদি আমরা মাঝে মধ্যে ফোনটাকে যদি একটু যে ভাইরাসগুলো আছে ওগুলো ডিলিট করতে হবে। ইভেন যদি বেশি প্রেশার দেওয়া থাকে র্যামের উপর, আনগ্র্যাজুয়ালি অ্যাপগুলো যদি ইউজ করা থাকে তো ওগুলো ডিলিট করতে হবে। সো বেশ গ্র্যাজুয়ালি এগুলাই ফোনের নষ্ট হওয়ার মূল কারণ। আর যারা গেমার আছে তাদের ফোনগুলো দ্রুত ডেট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গেম খেললে পরে কী হয়, ফোনের প্রতি একটু বেশি প্রেশার হয় অ্যান্ড হিটিং বেশি হয়। সো হিট হলে পরে মাদারবোর্ড একটু প্রবলেম দেবে। সো ওখান থেকে শুরু হয় প্রবলেম। সো এইগুলো হচ্ছে প্রবলেম। যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।